মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক, রাজমিস্ত্রি, সমস্ত কলকারখানার শ্রমিক সবাই জিতবে। বেকার ছাত্র যুবের স্বপ্নগুলো জিতবে। আবার আমার গ্রাম, আমার পাড়া, আমার আত্মীয় স্বজন সবাইকে জেতাতে হবে। আর সেটাকে জেতাতে গেলে লাল ঝান্ডাকে ফিরিয়ে আনতে হবে। জানি এই লড়াইটা কঠিন, কিন্তু এই লড়াই যদি আমরা একসাথে লড়তে পারি তাহলে এই লড়াই আমরা অবশ্যই জয়ী হব। কারণ মনে রাখবেন, এই লড়াই বাঁচার লড়াই। তাই এই লড়াই লড়তে হবে এবং এই লড়াই জিততে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। কি চলছে আমাদের সারা দেশে আপনারা জানেন। কৃষকের ফসলের দাম নেই, শ্রমিকের মজুরি নেই, কর্মসংস্থান নেই, মহিলাদের সম্ভ্রম নষ্ট হচ্ছে। কিন্তু বারবার সেই পার্লামেন্টে গিয়ে সেই এর বিরুদ্ধে আওয়াজ তোলার লোকগুলোর সংখ্যা কমে গেছে এখন, কারণ বামপন্থা দুর্বল হয়েছে। সংসদে গিয়ে যে কর্মসংস্থানের দাবি, রুটি রুজির দাবি, শ্রমিক কৃষকের দাবিগুলো তুলে ধরবে কে? কারণ বামপন্থা দুর্বল হয়ে গেছে। তাই বামপন্থাকে আবার ফিরিয়ে আনতে হবে, লাল ঝান্ডাকে আবার ফিরিয়ে আনতে হবে। আম্বানি আদানির হাতে আমার দেশ বিক্রি হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ কোথায়? কারণ বামপন্থা লাল ঝান্ডা দুর্বল হয়েছে পার্লামেন্টের ভিতরে। পার্লামেন্টের ভিতরে বামপন্থার লাল ঝান্ডার প্রতিনিধিকে পাঠাতে হবে। এখান থেকে কমরেড সায়ন ব্যানার্জিকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। সে পার্লামেন্টে গিয়ে এলাকার সমস্ত দাবি দাওয়া নিয়ে পার্লামেন্টে সোচ্চারিত হবে। কারণ আপনারা জানেন, গত 15 বছর এই তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ কে বা কারা? সেই 2009 সাল থেকে শুভেন্দু অধিকারী, তারপর তার ভাই দিব্যেন্দু অধিকারী সাংসদ এখানকার। কি হয়েছে এই এলাকার? কি পেয়েছি আমরা একজন সাংসদের কাছ থেকে? হলদিয়া শিল্পাঞ্চল, যেটা আমাদের গর্ব ছিল, সেই শিল্পাঞ্চলকে শেষ করে দিয়ে গেছে শুভেন্দু অধিকারী। হলদিয়ার কারখানাগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা জানেন। আমরা আগে দেখতাম আমাদের এই সমস্ত এলাকা থেকে প্রতিদিন সকালে অসংখ্য মানুষ হলদিয়ার কারখানাগুলোতে কাজ করতে যেত। আর এখন কি হচ্ছে না, উল্টোটা। এখানকার মানুষ তো দূরের কথা, হলদিয়ার মানুষগুলো কাজ না পেয়ে তারা বাইরে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে। হলদিয়াকে শ্মশানে পরিণত করেছে এই শুভেন্দু অধিকারী, তার জন্য একমাত্র দায়ী। আর এখন আপনি বিজেপিতে যে সাধু সাচ্ছেন, আর তার ভাই বিগত 5 বছরের সাংসদ, তার কি ভূমিকা? আপনারা কখনো সাংসদকে চোখে দেখেছেন? এলাকার মানুষ কখনো দেখেছে দিব্যেন্দু অধিকারীকে? পার্লামেন্টে গিয়ে আপনারা এই এলাকার দাবি দেওয়া নিয়ে কখনো সোচ্চারিত হয়েছে দিব্যেন্দু অধিকারী? কোনোদিন হয়নি। সে এখন বিজেপিতে যে সাধু হয়ে বসে আছে। তাই বলছে, এই দুই ফুলের কোনো রকম ভাঁওতাবাজিতে আপনারা বিভ্রান্ত হবেন না। লাল ঝান্ডাকে ফিরিয়ে আনতে হবে। পার্লামেন্টের ভেতরে লাল ঝান্ডার প্রতিনিধিকে বাড়াতে হবে, লাল ঝান্ডার হাত শক্ত করতে হবে। নাহলে এই স্বৈরাচারী সরকার, এদের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া যাবে না। হিটলার, মুসলিনি বলুন বা যত ফ্যাসিস্ট শক্তি আছে, তাদের বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র হাতিয়ার ছিল এই লাল ঝান্ডা। তাদেরকে চিনতে লাল ঝান্ডা কোনোদিন ভুল করেনি। এবং শ্রমিক কৃষকের দাবি দাওয়া নিয়ে, মেহনতি মানুষের দাবি দাওয়া নিয়ে লড়াই করতে লাল ঝান্ডা কোনোদিন ভুলে যায়নি। আজও এই পৃথিবীর প্রত্যেকটা মহাদেশে, প্রত্যেকটা দেশে, শহরে, গ্রামে, প্রত্যেকটা জনপথে, পাড়ায়, হতে পারে সেটা কোনো ফ্যাক্টরির গেটে, হতে পারে সেটা কোনো মাঠে, হতে পারে সেটা কোনো যুদ্ধবিরতির বা যুদ্ধবিরোধীর কোনো মিছিলে, সেই কাস্তে হাতুড়ি আঁকা লাল ঝান্ডা কিন্তু আজও হাঁটছে। শ্রমিক কৃষকের দাবি নিয়ে, খেটে খাওয়া মেহনতি মানুষের দাবি নিয়ে রাস্তায় নেমে লাল ঝান্ডায় একমাত্র প্রতিবাদ করে, আপনারা জানেন। তাই সেই লাল ঝান্ডাকে আবার ফিরিয়ে আনতে হবে। বারে বারে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। তাই আগামী 25শে মে এই তমলুক লোকসভা কেন্দ্রের ভোট, সেই তমলুক লোকসভা কেন্দ্রে কমরেড সায়ন ব্যানার্জিকে আপনারা বিপুল ভোটে জয়ী করবেন, এই আহ্বান আমরা জানাই। হলদিয়া শিল্পাঞ্চলকে আবার পুনরুদ্ধার করতে হবে, তার হিত গৌরবকে আবার ফিরিয়ে আনতে হবে। তাই আমরা স্লোগান দিয়েছি ছাত্র যুবরা, যে জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আবার শিল্পায়ন, তমলুক জুড়ে হবে আবার উন্নয়ন। তাই আগামী 5 বছর মাথা উঁচু করে বাঁচতে, আপনার ভোটাধিকারকে আবার সুরক্ষিত করতে, আপনার রুটি রুজির প্রশ্নটাকে পার্লামেন্টে পৌঁছে দিতে, কর্মসংস্থানের দাবিটাকে পার্লামেন্টে পৌঁছে দিতে আগামী 25শে মে
আপনারা সবাই কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে কমরেড সায়ন ব্যানার্জিকে বিপুল ভোটে জয়ী করবেন, এই আহ্বান আমরা জানিয়ে যাই। আমি আর দীর্ঘায়িত করব না, আবার নেতৃত্বরা আছেন বলবেন, শুধু এটুকুই বলে শেষ করব। আপনারা হয়তো অনেকে জানেন, বিখ্যাত ইংরেজ কবি, ইংরেজি সাহিত্যের কবি পিবি শেলি বলেছিলেন, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। যদি শীতকাল আসে বসন্তকে কিন্তু পিছিয়ে রাখা যাবে না, বসন্ত আসবেই। যতই অন্ধকার হোক, যতই অবিচার হোক, আলো ফুটবেই, নতুন সকাল হবে। তুমি সমস্ত ফুল ছিঁড়ে দিতে পারো, সমস্ত গাছ কেটে নিতে পারো, কিন্তু বসন্তকালকে তুমি আশা থেকে আটকাতে পারবে না। তাই ধীরে ধীরে লাল আকাশটা আবার, পূব আকাশটা আবার লাল রঙে রাঙা হচ্ছে, কৃষ্ণচূড়ার ফুল আবার ফুটছে ডালগুলিতে। তমলুক লোকসভা জুড়ে যে অভূতপূর্ব সারা কমরেড সায়ন ব্যানার্জিকে ঘিরে, মানুষের তাই একটাই মুখে যে কমরেড সায়ন ব্যানার্জি জিতছে, আবার লাল ঝান্ডা ফিরে আসছে। তাই এটুকু বলেই শেষ করব, দিগন্তে কারা আমাদের সারা পেয়ে, 7টি রঙের ঘোড়ায় চাপাই জিন, তুমি আলো আমি আধারের পথ বেয়ে, আনতে চলেছি লাল টুকটুকে দিন।